হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। মাঝে মধ্যে মনে হয় আমি ভিডিও করতে করতে না ভিডিও ভুলে যাই। কীরকম বলো তো, এই কতবার আমাকে টেক নিতে হয়, মানে ইন্ট্রো করার সময় সেটা ঠিক নেই। মাঝে মধ্যে মানে কি বলে ফেলি, তখন মনে হয় যে আবার প্রথম থেকে শুরু করি। এরকম করে 4-5 বার 6বার মাঝে মধ্যে টেক নিতে হয়। কিন্তু আগে এরকমটা হতো না, আগে কন্টিনিউ জাস্ট 1-2বারে ফট করে আমার ইন্ট্রো হয়ে যেত। বাট এখন কথা বলতেও ক্যামেরার সামনে একটু কেমন লাগে। মানুষের কি হয়, প্রথম দিকে অস্বস্তি হয়, আস্তে আস্তে সেটা ফ্লুয়েন্ট হয়ে যায়। বাট আমার এখন বেঁধে বেঁধে যাচ্ছে, আমি জানি না। তো যাই হোক, আজকে হচ্ছে আগস্ট মাসের 1 তারিখ, আর এখন বাজে দুপুর 2:30। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। আর কালকে ছিল 31 তারিখ, জুলাই মাসের 31 তারিখ। কালকে জুলাই মাসের 31 তারিখ কেন আমি তোমাদের বলছি, কারণ কালকে আমাদের কাছে একটা স্পেশাল দিন ছিল। তো অনেকেই হয়তো জানো বা অনেকে নাও জানতে পারো, কারণ এই দিনটা অতটাও স্পেশালভাবে আমি তোমাদের কাছে মানে তুলে ধরিনি যে তোমাদের মনে থাকবে। তো কালকে ছিল জুলাই মাসের 31 তারিখ, মানে আমার আর দীপ্তর মিট হওয়ার প্রথম দিন। মানে কালকে 2 বছর কমপ্লিট হয়ে গেছে দীপ্তর সাথে আমার পরিচয় হওয়ার। কালকের 31 তারিখ, মানে ঠিক 2 বছর আগে যেদিন ফার্স্ট দীপ্তর সাথে মিট হয়, দেখা হয়, সেদিন অনেক কিছু ঘটনা ঘটেছিল। তো তোমাদের সাথে তো কিছুই শেয়ার করা হয়নি। আজকে একটু হলেও টুকটাক শেয়ার করার চেষ্টা করব, মানে তোমাদের বলবো যে ফার্স্ট দিনে আমরা কি করেছিলাম, কিভাবে মিট করেছিলাম। তো এই ভিডিওতে আজকে তোমাদের মোটামুটি শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ, এদিকে আমি আর মা একদম রেডি হয়ে বেরিয়ে গেছি। মা ওইদিকে এখন গেটে তালা লাগাচ্ছে, যেহেতু বাবা বাড়িতে নেই, বাবা বাজারে গেছে। বাবা অবশ্য চলে আসবে ঘন্টা খানেকের মধ্যে। তো গেটে তালা আমরা লাগিয়ে দিই। আমি আর মা এখন টোটোতে উঠে পড়ছি। বাড়ি থেকে বেরিয়েই টোটো পেয়ে গেছি। আর বাস স্ট্যান্ডে পৌঁছতেই দেখছি যে বাসও দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের গাড়ি পেতে আজকে একদম লেট হয়নি। তো আমি আর মা বাসে উঠে গেছি। অবশ্য যদিও মা আর আমি আলাদা আলাদা জায়গা পেয়েছিলাম, মা সামনে বসেছিল, আমি পিছনে বসেছিলাম। তো তারপরে বাসে করে আমরা চলে আসলাম বহরমপুরে শ্রীলেদার্সে মায়ের জুতো নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি শ্রীলেদার্স থেকে 2 বছর আগে মায়ের যে জুতোটা নেওয়া হয়েছিল, 2 বছর, হ্যাঁ 2 বছর হয়ে যাবে। তো ওই জুতোটা মা বেশ ভালোভাবে ইউজ করেছে। তো মায়ের জুতোটা ছিঁড়ে যাওয়ার কারণে মা বললো জুতো কিনতে হবে। তাই আমি বললাম যে আর কটা দিন ওয়েট করে যাও, মানে অনেক দিনই হলো জুতো ছিঁড়ে যাওয়া মায়ের। মানে জুতো ছিঁড়ে গেছে মানে এমনটা নয় জুতো নেই, আছে, বাট সেরকম ভালো জুতো। তো মাকে বললাম যে আর কটা দিন ওয়েট করেছো, আমি সময় পেলে তোমাকে একদিন বহরমপুরে শ্রীলেদার্সে নিয়ে যাবো, ওখান থেকে তুমি জুতো নিয়ে নিও। তো সেই যাবো করে ফাইনালি আজকে সময় হলো। তো আজকে হঠাৎ করে মাকে বললাম যে চলো বিকেলের দিকে যাই। তো সেই কারণেই আসা। আমাদের প্ল্যান ছিল শুধুমাত্র মায়ের একজোড়া জুতো নেওয়ার কথা, বাট সেই জায়গায় দাঁড়িয়ে 2 জোড়া, মানে এক্সট্রা 2 জোড়া হয়ে গেল। মানে টোটাল আমরা 3 জোড়া নিয়েছি, মায়ের 2 জোড়া আর আমার 1 জোড়া। আমার ওই স্লিপার টাইপের নিলাম, কোথাও ঘুরতে গেলে না ওই বাথরুমের জন্য খুব অসুবিধা হয়। সেটাই ভেবে একটা নেওয়া হলো। আর মা বলছে যে জুতোগুলো, একটা জুতো কিনে দিলাম, একটা জুতো কিনে দেওয়ার পর বলছে আমি তো এটা পরবো না, আমি তো সেই পুজোতে পরবো। এবার মায়ের জুতো ছিঁড়ে গেছে বললে মানে মোটামুটি নিতে আসা দিয়ে আমরা বললাম যে ঠিক আছে আর একটা নাও, তাহলে এটা এখন কলকাতা ডাক্তার দেখাতে গেলে পড়ে যাবে, আর পুজোর সময় ওইটা পরে দিই। মানে মায়ের পুজোর জুতো কমপ্লিট, বাজার করা কমপ্লিট। আজকে মেনলি বহরমপুরে দুটো আমি কাজ নিয়ে এসেছি। প্রথমত একটা মায়ের জুতো কেনা, যেটা হয়ে গেছে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের বহরমপুরে মোহন মলের রুপটপে একটা ক্যাফে টাইপ বা রেস্টুরেন্ট করেছে। তো সেখানে আমার যাওয়ার ইচ্ছে ছিল। তো কার সাথে যাব না যাব, মানে সেরম এখন সত্যি কথা বলতে কোনো বন্ধু বান্ধবও নেই। আগে অনেক বন্ধু বান্ধব ছিল, এর সাথে না হলে ওর সাথে চলে যাওয়া যেত এখানে সেখানে। বাট এখন সিরিয়াসলি এখন আর সেরকম কেউ নেই, হয় আমাকে মাকে নিয়ে যেতে হয়, নাহলে দীপ্তর সাথে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো সেখানে যাওয়ার ইচ্ছে। তো তার আগেই ট্রেন্ডসে ঢুকেছিলাম একটু ড্রেস যদি পছন্দ হয় নেওয়ার জন্য, কিন্তু ওখানে যে দুটো ড্রেস ট্রাই করলাম একদম আমার ভালো লাগছিল না। সালোয়ারটা যদি ভালো লাগছিল, বাট টপটা একদম ভালো লাগছিল না। বাট সালোয়ারটার দামটা যথেষ্ট বেশি ছিল কোয়ালিটি অনুযায়ী, সেই কারণে সেটা আমি নিইনি। তো এখন চলে যাচ্ছি একদম টপ ফ্লোরে, ওপরে হচ্ছে স্কাই ডেক। অনেকেই শুনবে হয়তো, যারা বহরমপুরে থাকে অনেকে গিয়েও থাকবে। সবার মুখে শুনেছি জায়গাটা নাকি খুব সুন্দর, খুব ভালো করেছে। তো অনেক দিন থেকেই যাওয়ার ইচ্ছে ছিল যে চল গিয়ে দেখে আসি। তো এখানে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম, বাট এদিক থেকে ওদিক থেকে মানুষ যাওয়া আসা করছিল, বাট সেটা আর হয়নি আমার ছবি তোলা। তো যাই হোক, ওপরে ওঠার আগে দেখলাম নিচে ওখানে কয়েকটা সানগ্লাস, এত সুন্দর সুন্দর মানে সানগ্লাসগুলো ছিল, আমি দেখেই মানে লোভ সামলাতে পারলাম না। বাট আমার ফেসে একটাও ভাল লাগছিল না। ফেসটা আমার এতটাই ছোট, কোনো সানগ্লাস আমার শ্যুট করে না। আমি কোনো সানগ্লাস পরেও শান্তি পাই না। মেন ব্যাপার হচ্ছে এটা। দেখো সানগ্লাসটা কি সুন্দর না, কিন্তু আমার মুখের সাথে একদম যাচ্ছে, একদম যাচ্ছে না।
তো সেই কারণে আমি নিতে পারিনি। তারপর চলে আসলাম স্কাইডেকে। হ্যাঁ, তোমাদের যেটা বললাম রুফটপে যেটা করেছে, এটা একদম মোহন মলের 7 তলার ওপরে, ছাদের ওপরে এটা। তো জায়গাটা তো দারুণ সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর এটা কিন্তু পুরোটাই নিরামিষ। আর আমরা ওখানে গিয়ে যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে কী যেন একটা খাবার ছিল, নামটা আমার মনে নেই, তবে চিজ বল, মল্টেন চিজ বল বা এরম টাইপের কিছু একটা নাম ছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই। আর হ্যাঁ, ওখানে কিন্তু যেহেতু জায়গাটা পুরোটা নিরামিষ, বাট ওখানে কিন্তু হুক্কার ব্যবস্থা রয়েছে। তোমরা যদি হুক্কা খেতে চাও ওখানে চলে যাবে। মানে প্রত্যেকটা টেবিলে টেবিলে ছিল আর কি, পিছনে হয়তো নোটিস করলে বুঝতে পারবে। আর ওখানে ওই বন্ধুবান্ধব নিয়ে গিয়ে আড্ডা মজা করবে, এটাই ঠিক আছে। ফ্যামিলিও নিয়ে যেতে পারো, না নিয়ে যাওয়ার কোনো কিছুই নেই। আমি আর মা গেছিলাম, সেরকম আমাদের খুব একটা অসুবিধা হয়নি। তো যাই হোক, আমরা যে খাবারটা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে। খেতে খুব একটা খারাপ ছিল না, বাট খেতে খুব যে একটা দারুণ টেস্টি ইয়াম্মি একটা ব্যাপার সেটাও ছিল না, বাট মোটামুটি খেতে ছিল ভালো। তো ওখান থেকে তারপর নিচে এসে আমি আর মা দুটো আমুলের আইসক্রিম খেতে খেতে চলে এসেছিলাম বাড়ি। না বাড়ি আসিনি, ডোমকল বাস স্ট্যান্ডে নেমেই দেখি আমাদের মেট্রো বাজারে সেল দিয়েছে 50% অফ। তো আমি আর মা বললাম যে চলো কী কী সেল দিচ্ছে একটু গিয়ে দেখে আসি। তো ওখানে গিয়ে শুনলাম গত 12 দিন থেকে সেল চলছে। তার মানে বুঝতেই পারছো জিনিস একটাও ভালো নেই। যদিও সেলে সব জায়গায় খুব একটা ভালো ড্রেস পাওয়া যায় না, এবার এখানে 12 দিন ধরে সেল চলছে, মানে বুঝতে পারছো কালেকশন একটাও নেই। তো গিয়ে সত্যি সত্যি খুব একটা পছন্দ হয়নি, তারপর বাড়ি চলে এসেছি। বাজে 9:44, কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম। 9টায় ফিরেছি, কিছুক্ষণ আগে বললেও ভুল হবে, অনেকক্ষণই হয়ে গেল। আজকে বাড়িতে আসার সময় অনেক দিন পর ড্রাগন ফল নিয়ে এসেছিলাম। এই পিঙ্ক যেটা ড্রাগন ফল তো দুই রকমের হয়, একটা হচ্ছে হোয়াইট, একটা পিঙ্ক। তো এই পিঙ্কটা আমার খেতে ভালো লাগে। তো হঠাৎ করে বাস থেকে নেমেই সামনে যেহেতু বাস স্ট্যান্ডে ফলের দোকান, হঠাৎ করে ড্রাগনের দিকে চোখ গেল, হঠাৎ করে মনে হলো যে চলো একটা নিয়েই নিয়ে খেতে ইচ্ছে করছে। তো এটা নিয়েছি, আর 1 কেজি আম নিয়েছি। এই বছর না আমার আম প্রচুর কেনা হয়েছে। লিপ বাম লাগাচ্ছি, হচ্ছে হালকা হালকা যে টিন্টেড লিপ বামগুলো হয় ওই রকম হচ্ছে, কিন্তু অলওয়েজ যদি লিপগুলো আমার এরকম টিন্টেড থাকতো অত ভালো হতো বলো। এখন বাজে 8:58। এই মানুষটা আমি উলুবেড়িয়াতে থাকলে জীবনে চা খায় না, ওর কারণে আমারও চা খাওয়া হয় না। আজকে ভিডিও কল করছি, এখন আমি জিজ্ঞেস করছি কী করছো, বলি না চা খাচ্ছি। তাই ওকে আমি বলছি আমি থাকাকালীন তো জীবনে বলো না যে একটু চা করো খাই, বলো কিছু। কেন? এখানে কেউ নেই, আমি এটা আপলোড করবো না। ওমা হ্যাঁ গো, হাট শয়তান। বলো না, তো হঠাৎ করে চা খাচ্ছ কেন? বললাম তো, তুমি বলো আর একবার, শুনিনি আমি। খিদে পাচ্ছিল, তাড়াতাড়ি ভাত খাবো, রান্না হয়নি এখনো, তাই আমি চা থা বিস্কুট খাচ্ছি। এটা আমি তো জীবনে শুনিনি, আমাকে তো বললে না যে তাড়াতাড়ি ভাত তুমি খাবো। থাকলে মোটামুটি যাও কিছু না কিছু টিফিন দাও, তো সেই জন্য লাগে না। আর আমি এমনি তো চা খাওয়ার পক্ষপাতিত্ব নয়। দেখো বউ কতটা ভালোবাসে তোমাকে তাহলে, আর সেই বউকে তুমি গুরুত্ব দাও না। চায় চিনি দা, মিষ্টি চা না অল্প মিষ্টি? না মনে মা মনে চিনি দেয়নি। ও, কতগুলো চায়ে চুবিয়ে বিস্কুট খেলে? কতগুলো চায় চুবিয়ে বিস্কুট খেলাম না, চায় কতগুলো বিস্কুট চুবিয়ে গেলাম। আমি কি বললাম? কতগুলো চায় চুবিয়ে বিস্কুট খেলাম। চায়ে চুবিয়ে বিস্কুট খেলে, হ্যাঁ তো ঠিকই তো বলছি। না না, কতগুলো চায়ে চুবিয়ে বিস্কুট খেলে। আচ্ছা, কতগুলো বিস্কুট খেলে চায়ে চুবিয়ে? হবে 5-6টা হবে। আর হ্যাঁ, তোমাদের বললাম না যে 31 তারিখে কী হয়েছে তোমাদের এই ভিডিওতে বলবো, বাট আমি পরে ভাবলাম যে না, 31 তারিখে কী হয়েছে সেটা এইরকম ভয়েস ওভারে নিজে একা একা বলার থেকে আমার ভালো মনে হচ্ছে যে দীপ্তকে পাশে নিয়ে বা কিছু একটা করে তোমাদের সাথে শেয়ার করবো, সেটা আরও বেশি ইন্টারেস্টিং, আরও বেশি মজার হবে। জানি না দীপ্ত ক্যামেরার সামনে আসবে কিনা, ও এসে তো কিছু বলতেই চায় না, লজ্জা পাই বেচারা। তো যাই হোক, চলো অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তবে এইটুকু বলে রাখি, এই যে জুলাই মাসের 31 তারিখ, এই 31 তারিখে আমাদের পরিচয় হওয়ার 2 বছর হলো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা।